আসসালামু আলাইকুম। আজকে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি চাকরির পরীক্ষার একটি অঙ্ক আমরা আজকে সমাধান করব। এখানে বলছে মাতা ও ৩ পুত্রের গড় অপেক্ষা মাতা ও ৩ পুত্রের গড় অপেক্ষা পিতা ও ৩ পুত্রের বয়সের গড় ২.৫ বছর অর্থাৎ ২.৫ বছর বেশি। পিতার বয়স ৫০ হলে মাতার বয়স কত? এখানে কিন্তু মাতার বয়স দেওয়া নেই, ৩ পুত্রের বয়সও দেওয়া নেই। তো অঙ্কটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। যে ধরি আমার মাতার বয়স ক বছর। আমরা ধরলাম মাতার বয়স ক বছর এবং এই ৩ পুত্রের বয়স খ বছর। অর্থাৎ ৩ পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে খ বছর। যেহেতু আমাদের এখানে মাতার বয়স বা ৩ পুত্রের বয়স কোনোটাই দেওয়া নেই, এজন্য আমরা ধরলাম যে মাতার বয়স ক বছর এবং ৩ পুত্রের বয়স হচ্ছে খ বছর। তাহলে মাতা এবং ৩ পুত্র, এই মাতা ও ৩ পুত্রের বয়সের সমষ্টি, মাতা এবং ৩ পুত্রের বয়সের সমষ্টি হবে ক যোগ খ বছর। মাতা এবং ৩ পুত্রের বয়সের সমষ্টি আমাদের হবে হচ্ছে ক যোগ খ বছর, মানে ৩ পুত্র এবং মাতার বয়সের সমষ্টি। তাহলে মাতা ও এই ৩ পুত্রের বয়সের গড় হবে আমাদের, যেহেতু মাতা একজন, ৩ পুত্র ৩ জন, ৪ জন, তাহলে ক যোগ খ বাই হচ্ছে ৪ বছর। এটা হলো মাতা এবং ৩ পুত্রের বয়সের গড়। এখন পিতার বয়স আমাদের, পিতার বয়স ৫০ বছর দেওয়া আছে। পিতার বয়স ৫০ বছর, এটা দেওয়া আছে যে পিতার বয়স ৫০ বছর। তাহলে এই পিতা ও ৩ পুত্রের বয়সের গড় হবে আমাদের ৫০ যোগ হচ্ছে ৩ পুত্রের বয়স খ ভাগ হচ্ছে ৪ বছর। এটা হলো পিতা এবং ৩ পুত্রের বয়সের গড়। এটা হলো মাতা এবং ৩ পুত্রের বয়সের গড়। বলছে মাতা এবং ৩ পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা এবং ৩ পুত্রের বয়সের গড় ২.৫ বছর বেশি। তার মানে এখানে ২.৫ বছর কম আছে। তার মানে এর সাথে যদি আমরা ২.৫ বছর যোগ করি তাহলে এটা সমান হয়ে যাবে। এর জন্য আমরা লিখব প্রশ্ন মতে এই ক যোগ হচ্ছে খ ভাগ হচ্ছে ৪ যোগ হচ্ছে ২.৫ সমান এই ৫০ যোগ হচ্ছে খ বা হচ্ছে ৪। অর্থাৎ এটা যেহেতু ২.৫ বছর কম আছে এই জন্য যোগ করে দিয়ে আমরা সমান করে দিলাম। বা এই ক যোগ খ ভাগ ৪, এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ৫০ যোগ খ ভাগ হচ্ছে ৪, আর এটা এ পাশে নিয়ে গেলে আমাদের এটা হচ্ছে মাইনাস ২.৫। আচ্ছা, বা এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে ৪, এখানে হবে ক যোগ খ মাইনাস ৫০, এখানে যোগ হচ্ছে ৫০ বিয়োগ হচ্ছে খ সমান মাইনাস ২.৫। বা তাহলে আমরা যদি এটাই এখানে এর নিচে তো মনে মনে ১ আছে, ১ দিয়ে এটা আড়াআড়ি গুণ করলে এই খ আর এই খ কেটে যাবে। উপরে থাকবে হচ্ছে ক মাইনাস ৫০, নিচে থাকবে ৪ সমান মাইনাস ২.৫। বা এর নিচে এখানে আমাদের ১ আছে, এই পাশে আড়াআড়ি গুণ করলে আমাদের হয়ে যাবে ক বিয়োগ ৫০ সমান, এখানে এর ৪ এর সাথে গুণ করলে হবে মাইনাস ১০। বা আমাদের কর মান হবে ক সমান এখানে মাইনাস ১০, এইটা এই পাশে আসলে প্লাস ৫০। বা ক সমান ৫০ থেকে ১০ বাদ দিলে হবে ৪০। ক এর মান যেহেতু ৪০, আমরা যেহেতু ধরেছিলাম মাতার বয়স ক বছর, অতএব মাতার বয়স
40 বছর, অর্থাৎ মাতার বয়স 40 বছর। আশা করি বুঝতে পারছেন অঙ্কটি। আসসালামু আলাইকুম।